আজ অনেকদিন বাদে আমি সোফাতে উঠে বসলাম সকালবেলায় এসে, কারণ লাস্ট কয়েকদিন এত গরম ছিল। মা আগে প্লেটটা বানিয়ে ফেলুক, মানে রেডি করে ফেলুক, তারপর তোমাদের বসে আমি খাচ্ছিলাম। আর এই টাইমে গেল কারেন্টটা অফ হয়ে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 9টার ঘরে। বাইরের ওয়েদারটা দুর্ধর্ষ। কালকে বৃষ্টি হওয়ার পর থেকে আমার মন মর্জি মেজাজ সব কিছু খুশ আছে। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। কাল অনেক অনেক রাত পর্যন্ত বৃষ্টি হয়েছে, রাত 2:30 3টে তো হবেই, টানা বৃষ্টি হয়েছে। আর যার ফলে তো তোমাদের দেখিয়েছিলাম এই রাস্তায় তো জল জমেছে। আমাদের বাড়ির সামনের রাস্তায় তো যেই জলটা জমেছে নেমে গেছে, কিন্তু এই দূরের রাস্তায় এখনও জল জমে আছে। মানে এখান থেকে দেখা যাচ্ছে, ক্যামেরায় তোমরা বুঝতে পারবে কিনা জানি না, আমি চেষ্টা করছিলাম তোমাদের দেখানোর। ওই দেখো ওই রাস্তায় কীরকম জল জমে আছে দেখতে পাচ্ছ। এই রাস্তাগুলো ক্লিয়ার আছে, বাট এই রাস্তাটাই দেখো পুরো জল জমে আছে, দেখেছো? পুরো এই দিকটাই জল জমে আছে। অনেক রাত পর্যন্ত বৃষ্টি হয়েছে কালকে, এই জন্য পুরো রাস্তাটা এরকম জল জল হয়ে আছে। আমার গাছপালাগুলো যেন প্রাণ পেয়েছে, দেখো কি সুন্দর তরতাজা লাগছে, সব কচি কচি পাতা বেরোচ্ছে, দেখতেও ভাল লাগছে। আর এটাও বেচারা অতি রোদ আস্তে আস্তে কীরকম পুড়ে পুড়ে গেছে, দেখো পাতাগুলো। এগুলোকে রোদ কম লাগাতে হয়, কিন্তু এত রোদ লাগে এদেরকে কিছুতেই বাঁচাতে পারি না আমি। তো চেষ্টা করি রোদ যত কম লাগা। যে পাতাগুলোয় রোদ লাগেনি সেগুলো ক্লিন আছে, আর যেগুলোয় লেগেছে সেগুলোই যেগুলো খুঁজলে খুঁজলে গেছে, এগুলো হচ্ছে অতিরিক্ত রোদ লাগলে এই পাতাগুলো এরকম নষ্ট হয়ে যায়। কিন্তু এই গরম, এটাকে কোথায় রাখবো? ঘরে রাখলেও হবে না, আবার এমন জায়গায় রাখতে হবে যাতে একটু সূর্যের আলো আসে। এই যে এই সূর্যের আলোটা আসছে, এটাতেই গন্ডগোল, এটাকে চাপা দিতে হবে। নতুন নতুন এই দেখো এরও পাতা বেরোচ্ছে। এই গাছটা আমার প্রচণ্ড প্রিয়, এই অ্যাগনোলেমা এটাকে বলে। আমার এত পছন্দ লাগে এর কালারফুল পাতার জন্য, ভীষণ পছন্দের এই গাছটা আমার। তো সবাই আজকে যেন ফ্রেশ ফ্রেশ লাগছে সবাইকে দেখতে। মা এখানে ফুলদমে রান্না বান্না শুরু করে দিয়েছে। আর যেহেতু আমি ছিলা খাবো অলরেডি, মা এখানে কি দিয়েছো? লাল লাল লঙ্কা গুঁড়ো, গাজর, ওটা ওই যে ইতে বসেছি না, একদমই টানাটা ভালো হয় না। ওই নতুনটাতে করতে পারতো তো, আগেরটা ডিশটা আমরা এটাতেই করব। আগেরটা খুব সুন্দর ছিল। আজকে আমার ছিলা খাওয়ার দিন, আর মা ওইদিকে মায়ের রান্না করছে, আর আমি খাবো আজকে ছিলা। ঘড়ির কাঁটাও 9টা 6। আপাতত যাই ঘরে। ঘরে গিয়ে কি করব বলো? কিছুই না, ভিডিওটা আপলোডে বসাবো, তাই ফোনটাকে নিতে এসেছি। আজ অনেক দিন বাদে আমি সোফাতে উঠে বসলাম সকালবেলা এসে, কারণ লাস্ট কয়েকদিন এত গরম ছিল, এই সোফাতে বসতাম, সোফার এই কভারটা আমার মনে হতো আমার গায়ে চিপকে যাচ্ছে, আমি ঠিক শান্তি পেতাম না গরমের জন্য। তো ওই জন্য আমি মেঝেতেই বসতাম। কিন্তু আজকে যেহেতু ওয়েদার ভালো আছে, সুন্দর আছে, আর স্নান করে এসেছি, মাথা আরও ঠান্ডা ঠান্ডা লাগছে, তো ওই জন্য আজকে এইখানে বসলাম সোফাতে। বেশ ঘুম ঘুমও পাচ্ছে, বুঝলে? খুব ঘুম ঘুম পাচ্ছে, সুন্দর ওয়েদার, ভালো লাগে এরকম সুন্দর ওয়েদার হলে। মাম আসো, আসো, বসবে না চা খেতে? তুমি তো আছো আমার সঙ্গে, বসে বসে চা খাও। অলরেডি আমার এখানে চা দিয়ে চলে গেছে, চা আর এই আলমন্ড, ওখানে আমার টিফিন রাখা। কাকু এইদিকে ফোন করেছে, মনে হচ্ছে আজকেও হবে না, সেরকমই কিছু সংবাদ জানাচ্ছে মাকে। আর মা এখানে আমার ছিলাটা বানাচ্ছে, এখনো কমপ্লিট হয়নি পুরোপুরি। ও আর তার সঙ্গে দেখায় মা আজকে ওকে তেল পটল বানিয়েছে, কি দুর্ধর্ষ। ঠিক আছে, আপনি একটু জানিয়ে দেবেন, বা নাইলে আমি করে নেব। কি দুর্ধর্ষ দেখতে হয়েছে, দেখেই মনে হচ্ছে ভাত দিয়ে খাই, কিন্তু ওই আমাকে ছিলাই খেতে হবে, ভাতের নো অপশন। কি রিপোর্ট দিল দেখি, শুনি। ব্যাস হয়ে গেল, মাল তুলছে না, হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, তাও জানিয়ে দিল, যদি না হয় তাহলে জানাবে, যদি হয়ে যায় তাহলে জানাবো। আচ্ছা, তো গাড়ি আছেই ওখানে। আচ্ছা, খুব ভালো ব্যাপার। মাম দাও জলপত্র দাও, আমি যাই খেতে যাই, মানে বসি। তবে বসে আমি খাচ্ছিলাম, আর এই টাইমে গেল কারেন্টটা অফ হয়ে। বাইরে খেতে বসার আগেই আমি দেখলাম সিএসসির গাড়ি এসেছে, কিন্তু কারেন্ট যাবে এটা বুঝতে পারিনি, কারেন্টটা অফ হয়ে গেল।
10:15 এখনো বাজেনি, আমি সবে খাচ্ছিলাম বসে, আর টিভিতে হচ্ছে ভিডিও দেখছিলাম, ব্যাস হয়ে গেল। না এবার গরমে শান্তি করে না খেতে পারবো। তোমাদের সকাল থেকে বলছিলাম না ওয়েদারটা বেশ ভালো, ভীষণ সুন্দর, খুব ভালো। কারেন্ট চলে গেল, অলরেডি গরম লাগতে শুরু করে দিয়েছে। ফাইনালি প্রায় আধ ঘন্টা বাদে আমাদের কারেন্ট এলো। দেখো ঘড়ির কাঁটা কটায়, 10:35 বেজে গেছে। একটু ভাল লাগে না, একটুকু ভাল লাগে না, একটুখানি হাওয়া খাই তারপর উঠবো। আমি তো ভেবেই ফেলেছিলাম আমাকে এইভাবেই অফিস যেতে হবে, অফিসে চার্জার নিয়ে যেতে হবে। খাবার কিভাবে নিয়ে যাব, কারণ আমি যেটা খাবার নিয়ে যাই সেটা ব্লেন্ড করতে হয় মিক্সিতে, মিক্সি চলবে না, কি করে কি করব কিছুই মাথায় আসছিল না। তারপরে ভাবলাম কিছু একটা ক্যান্টিন বা অফিস থেকে কিছু কিনে খেয়ে নেব। এই সব ভাবতে ভাবতে ফাইনালি আমাদের শেষে কারেন্টটা এলো। এবার যাই, যে এতক্ষণ ধরে গরমে হাঁসফাঁস করছিলাম, ফাইনালি এসেছে। এবার যখন এলো তখন আমার রেডি হওয়ার সময় হয়ে গেল। তো এত সুন্দর ঠান্ডা ফ্যানের হাওয়াটা এটার গায়ে নিতে পারলাম না। যাই উঠি, রেডি হই। এবার রেডি হতে এসে দেখি এখানে আবার সিএসসির গাড়িটা এসে দাঁড়িয়েছে, চলে গেছিলো আবার এসছে। তো যে কোনো মুহূর্তে কারেন্ট যেতে পারে, আবার হয়তো যে কোনো মুহূর্তে কারেন্ট যাবে। আমার ফোনেও চার্জ নেই, তাড়াতাড়ি করে ফোনটা চার্জে দিয়ে নিই আর কারেন্টটা যাওয়ার আগে রেডি হয়ে নিই। অন্ধকারে রেডি হওয়া খুব টাফ ব্যাপার, পারবো না। তো এসে দাঁড়িয়েছে মানে আবার যাবে। হ্যাঁ বললে তো, তাও আমি তো ভাবলাম দেরি হবে, কারেন্ট চলে গেছিল। তো ওইদিকেও গেছিল কারেন্ট? ও আমাদের এখানে তো অনেকক্ষণ কারেন্ট বন্ধ ছিল, ফোনও তো চার্জ হলো না ঠিকঠাক। আমি এসে দেখি তোমার রিক্সা আছে, তুমি নেই। টাটা। ওই সবে এলে? ও ওই তুমি বললে বলে আবার ফোন করে নিলাম। ভয় পেয়েছো? ভয় পেয়েছো? আমি বুঝতে পেরেছি তো তুমি ভয় পেয়েছো। যে বুঝতে পেরেছি ভয় পেয়েছো তুমি। কি পেয়েছো গো? মিষ্টি কুমড়ো? কেন এটা অন্য গন্ধ বেরোচ্ছে। পচা গন্ধ না, কেমন গন্ধ বেরোচ্ছে। আজও বলছে বৃষ্টি হবে গো, দেখা যাক আদৌ হয় কি হয় না। আমাদের এখানে হয় কি হয় না। তুমি যেন মনে হচ্ছে একদম ফ্যানের হাওয়াতে ঘুমাচ্ছ, তোমার আরাম হবে। তুমি বুঝতেই তো পারো না কখন কখন বৃষ্টি হয়ে যাচ্ছে। কালকে সকালবেলাটা বলো আরাম লাগবে, তারপর বেলা বাড়লে গরমটা বাড়বে। এই হাওয়া টাওয়া দিচ্ছে। কত দূর? মা এখন ফুলকো রুটি ভাজছে, লুচি বলতে যাচ্ছিলাম, ওর রুটি ভাজা হয়েও গেছে। আর তার সঙ্গে আজকে স্পেশাল কিছু খাবার দাবার আছে। স্পেশাল কিছু কি আছে সেটা হচ্ছে মাইক্রোওয়েভে গরম হচ্ছে। মা আগে প্লেটটা বানিয়ে ফেলুক, মানে রেডি করে ফেলুক, তারপর তোমাদেরকে। হ্যাঁ পেঁয়াজ তো কাটতে হবে। আর আমি অলরেডি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। ঘড়ির কাঁটায় 9টা বাজে নই, বাজবে করছে আর কি, 8:58 বাজে। তো এখন হচ্ছে ডিনারটা করার পালা। ফোনটা ঘরে চার্জে দেবো। আজকে তো সকালবেলা কারেন্ট যাওয়ার চক্করে ফোনটা আমার পুরো চার্জই হয়নি, তো ঠিক মতন চার্জ হলো না। যেটুকুন হয়েছিল সেই নিয়ে অফিস চলে গেছিলাম। এখন এটাকে ফুল 100% চার্জ করতে হবে। তোমাদেরকে আগে দেখিয়ে নিই, দেন আমি ডিনার করতে বসে, তারপর ফোনটাকে চার্জে দেবো। এই হচ্ছে, এর মধ্যে আলু আছে? আমি দিয়েছি। না ভালো করেছো। আমরা আলু ছাড়া খেতে পারি না। আমি বলতেই যাচ্ছিলাম, এটা আজকে মা বানিয়েছে। কি নাম বেশ, দুখানা আলু, ওই ছোট ছোট চিকেন মহারানী। দেখো এই হচ্ছে বানিয়েছে। গন্ধ তো ভালোই বেরোচ্ছে, ভালোই হবে জানার কথা, কিন্তু তাও খাও। আর দিও না গো বেশি। আরে কাই দিচ্ছি। হ্যাঁ গ্রেভিটা দাও তাহলে। গ্রেভিটাই মাংস বেশি আমার ভালোও লাগে না খেতে, তো চিকেন অল্প একটু হলেই আমার হয়ে যায়। আর এই হচ্ছে আমার প্লেট, আর গরম গরম রুটি, সেটা নিয়ে এখন ঘরে যাবো খাবো। কি গো কেমন রান্না করেছি? ভালো করেছি রান্নাটা আমি? হ্যাঁ কেমন খাচ্ছ? স্যালাড নাও নে? ভালো করে এখন খাচ্ছে চিকেন মহারানী। একটু রুমালি রুটি হলে বেশি ভালো লাগতো। মনটা খুব কান্না পাচ্ছে। ওই রুমালি রুটি হলো না তাই।
ভালো খাবারের পর কি প্রয়োজন বলো তো? একটা লম্বা টানা ঘুমের, আর যেইটার ভীষণভাবে প্রয়োজনীয়তা আমি এখন ফিল করছি। আমার প্রচণ্ড ঘুম পেয়েছে, আর সত্যি কথা আজকে ইয়াম্মি হয়েছিল চিকেন মাহারানিটা, যদিও আমি একটুখানি মিস করছিলাম রুমালি রুটিটা, বাট ঠিক আছে, একটা রিচ দুখানা একসঙ্গে উল্টোপাল্টা খাওয়ার প্রয়োজন নেই। আজকে একটুখানি মহারানিটা একটু তো রিচ, অবশ্যই একটু রিচ খেয়ে নিয়েছি, তো ঘরের নর্মাল রুটি ঠিক রয়েছে, ঠিক আছে। আর আমার দেখেছো তো মানে আমার এই যে উল্টোপাল্টা খাওয়ার যে টেন্ডেন্সিটা, এই প্রবণতা আমার দিনে দিনে বেড়ে যাচ্ছে, কিন্তু আমি না আর সেই ওই ফোকাসড হতে পারছি না আমার ডায়েটটার প্রতি, ঠিক প্রপার ওয়েতে ফোকাসড আমি কিছুতেই হতে পারছি না। 4 দিন করছি, 5 দিন করছি, তারপরের দিনে গিয়ে আবার ভুল করে ফেলছি। মা আজকে আমাকে সকালে বললো চিকেনটা আছে ফ্রিজে, তো একটা কিছু আইটেম দেখে করবো। আগে হলে আমি বলতাম না না নর্মাল এমনি ঝোল করে ফেলো, আর এখন আমার যে কি হয়েছে আমি কিছুতেই ব্যাপারটা নিয়ে ফোকাস হতে পারছি না। সকালবেলা চিল্লা খেলাম ঠিকই, রাতে ভুলভাল খেয়ে ফেললাম, ঠিক আছে, আবার এটাকে আমাকে ব্যালেন্স করতে হবে। দেখি এইভাবেই ব্যালেন্স করে জীবন কাটাতে হবে, এরই নাম তো জীবন, রাইট? ব্যালেন্স করে করে জীবন কাটাতে হবে, ভালো মন্দ কিছু খেতেও হবে, কখনো কখনো আমার ডায়েট ফর্মেও ফিরতে হবে। তো দুখানা অপশানই লাইফে রাখতে হবে, যাতে দুখানা অপশান দিয়েই আমি আমার লাইফটাকে চালাতে পারি, কারণ আমি প্রচণ্ড ফুডি। আমার খাবার, আমি যে কোনো ধরনের ভুলভাল খাবার খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, আর সেই কারণেই এটাই হচ্ছে বললাম জীবনের নিয়ম। ব্যালেন্স ইজ দ্য বেস্ট সলিউশন অফ লাইফ। তো যাই হোক, আর কিছু বলার নেই, এই ছিল আজকে সাধারণ আমার একটা সিম্পল দিনের ভিডিও, বেশি জ্ঞান দেওয়া উচিত নয় বাবা। তো চলো টাটা, ভিডিওটা যেইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। আর আমার আজকের এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল সকাল তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।